ই-কমার্স। ই-কমার্স স্ট্যান্ডস ফর ইলেকট্রনিক কমার্স, যার মাধ্যমে একটি পার্সন কোনো একটি প্রোডাক্ট বাই করছে, কার মাধ্যমে? একটা ওয়েবসাইটে সেই জিনিসটা অর্ডার দিচ্ছে, অর্ডারটা কোথায় যাচ্ছে? বিজনেস অর্গানাইজেশনের মাধ্যমে যাচ্ছে বাই দ্য ইন্টারনেট। তারপর সেই জিনিসটা যখন তার কাছে আসছে, সে তখন সেই জিনিসটাকে নিজের কাছে রাখতে পারে অথবা পরবর্তী স্টেপে সে বাইও করতে পারে। এই পুরোপুরি জিনিসটা মানে অর্ডার দেওয়া, সেই জিনিসটাকে কেনা এবং সেই জিনিসটাকে বেচা বা বাই করা, সেইটা পুরোপুরি কার মধ্যে হচ্ছে? একটা ইলেকট্রনিক কমার্সের মধ্যে হচ্ছে বা ই-কমার্সের মধ্যে হচ্ছে। এইবার ই-কমার্স হচ্ছে তিনটে প্রকার, নাকি তিনটে ফেজ আছে। একটা হচ্ছে B2B, একটা হচ্ছে B2C, একটা হচ্ছে C2C। B2B টা কি? না বিজনেস টু বিজনেস। কি হচ্ছে? না এখানে একটা হোলসেলার, সে কি করছে? একটা ওয়েবসাইটে গিয়ে একটা কিছু জিনিস সে অর্ডার করছে। অর্ডার করার পর সেই অর্ডারটা কি হচ্ছে? অর্ডার প্রসেসিং হচ্ছে কার সাথে? না বিজনেস অর্গানাইজেশনের সাথে, যে জিনিসটা পাঠাবে। আমি একটা যে ওয়েবসাইটে বা তোরা যে ওয়েবসাইটে তোরা করিস, কোনো কিছু অর্ডার দিস, সেই ওয়েবসাইটে তোকে মাল দিচ্ছে না, দিচ্ছে একটা কোনো অর্গানাইজেশন, কোনো একটা বিজনেস অর্গানাইজেশন দিচ্ছে। যেখানে তোরা অর্ডারটা করছিস, সে ওই অর্গানাইজেশনে কি করছে? এক পাঠাচ্ছে না, ওই জিনিসটাকে সে ওই জায়গায় সেন্ড করছে যে আমার এই জিনিসগুলো দরকার। তখন ওই জিনিসটা কি হচ্ছে? যে না হোলসেলার হচ্ছে সেটা সাপ্লাই হচ্ছে বা সাপ্লাই দিচ্ছে। এবার কি হচ্ছে? হোলসেলার একটা ওয়েবসাইটে কিছু একটা অর্ডার করলো, সেইটা বিজনেস অর্গানাইজেশনের সাথে কি অর্ডার প্রসেসিং হচ্ছে, মানে সেই জিনিসটা আদান প্রদান হচ্ছে। এইবার যখন গেছে যে আমার জিনিসটা অ্যাকসেপ্ট হয়ে গেল, তখন ও কি করলো? হোলসেলারের কাছে সেই জিনিসটা কি করে দিল? সাপ্লাই করে দিল। বোঝা গেছে? এবং তারপর সেই হোলসেলার কি করছে? সেই সেলস করছে কার মাধ্যমে? কাস্টমারের মাধ্যমে। মানে ফার্স্ট হচ্ছে কি B2B তে কি হচ্ছে? বিজনেস টু বিজনেসে কি হচ্ছে? না কোন একটা হোলসেলার কোন একটা ওয়েবসাইটে গিয়ে কোন কিছু একটা অর্ডার দিল, সেই অর্ডারটা কার মাধ্যমে? মানে অর্ডার প্রসেসিং হচ্ছে কার মাধ্যমে? বাই ইন্টারনেটের মাধ্যমে। কোথায় যাচ্ছে? বিজনেস অর্গানাইজেশনে যাচ্ছে এবং সেইখানে যখন সেই জিনিসটা অ্যাকসেপ্ট হচ্ছে, অ্যাকসেপ্ট হওয়ার পর সেই জিনিসটা হোলসেলারের কাছে সাপ্লাই হচ্ছে এবং তারপর হোলসেলার সেটাকে কাস্টমারের কাছে সেলস করছে। সেটা পুরোটা কি? সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস। মানে এও কি করছে? এরাও বিজনেস করছে, আবার এই হোলসেলারও বিজনেস করছে। এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে কি? বিজনেস টু বিজনেস ইলেকট্রনিক কমার্স। বুঝা গেছে? এরপর হচ্ছে কি? B2C। দেখ এখানে সবকিছু ঠিক থাকবে, কিন্তু এই জিনিসটা চলে যাবে, এইখানে চলে আসবে কাস্টমার। এখানে কি হচ্ছে? যে এখানে কিন্তু কোনো হোলসেলার বা কোনো কিছু, এখানে থার্ড পার্টি কেউ কিছু নেই। এখানে কাস্টমারই কি করছে? ওয়েবসাইটে অর্ডার দিচ্ছে, সেইটা কি হচ্ছে? বিজনেস অর্গানাইজেশনে অর্ডার প্রসেসিং হচ্ছে এবং লাস্টে কি হচ্ছে? বিজনেস অর্গানাইজেশন ওই কাস্টমারকে ডাইরেক্ট যে জিনিসটা সে অর্ডার করছে সেই জিনিসটাকে পাঠাচ্ছে। এইখানে কোনো থার্ড পার্টি বা এর ভেতরে কেউ বাইপাস কিন্তু কিছু নেই। এইখানে যা হচ্ছে পুরো ডাইরেক্ট। সেইটা কি নাম হচ্ছে? বিজনেস টু কাস্টমার। আগেরটা ছিল বিজনেস টু বিজনেস, যেখানে হোলসেলার থার্ড পার্টি হিসেবে ছিল, কিন্তু এটা হচ্ছে বিজনেস টু কাস্টমার, মানে কাস্টমারই অর্ডার করছে এবং জিনিসটা যে জিনিসটা অর্ডার করছে সেই জিনিসটা পুরোপুরি তার কাছে জিনিসটা আসছে, কোনো থার্ড পার্টি হিসেবে আসছে না। বোঝা গেছে? এবং লাস্ট হচ্ছে কি? কাস্টমার টু কাস্টমার। এবার আমি আসছি C2C, মানে কাস্টমার টু কাস্টমার। এখানে কি হচ্ছে? একটা কাস্টমার সে কোনো কিছু একটা তার বাড়ি বা তার কোনো কিছু একটা পুরনো জিনিস সেটাকে ওয়েবসাইটে বেচতে চায় বা বাই করতে চায় বা সেল করতে চায়। তখন কি করছে? না সে ওয়েবসাইটে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেইটাকে অ্যাডভার্টাইজমেন্ট দিল এবং যে কিনবে সেই জিনিসটাকে, যে কিনবে সে হচ্ছে কাস্টমার 2, আর হচ্ছে কাস্টমার 1, যে বেচছে কাস্টমার 1, যে নিচ্ছে সে হচ্ছে কাস্টমার 2। এইবার কাস্টমার 1 কি করলো? তার যে জিনিসটা, সেই জিনিসটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে ওয়েবসাইটে আপলোড করলো এবং যে নেবে সে সেই ওই ওয়েবসাইট থেকে যখন দেখছে যে হ্যাঁ জিনিসটা আমার পক্ষে সুইটেবল আছে বা সেই প্রোডাক্টটা আমার পক্ষে নেওয়া উপযোগী, তখন সে কি করছে? বাই করছে। তার মানে পুরো জিনিসটা কি হচ্ছে? যে একটা কাস্টমার ওয়েবসাইটে গিয়ে আপলোড করছে বা সেই জিনিসটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, পরবর্তীকালে অন্য একটি কাস্টমার সেই জিনিসটাকে কিনছে বা বাই করছে। এইখানে কোনো রকম ভাবে বিজনেস অর্গানাইজেশন আসছে না, এটা যা কিছু আসছে পুরোপুরি একটা ওয়েবসাইটের মধ্যে আসছে। এবার কি হচ্ছে? যে যে জিনিসটা সে তাকে এবার যখন এই অ্যাকসেপ্ট করলো, তার আগে একটা কথা বলে দিই, এই পুরো জিনিসটা হচ্ছে একটা পুরোপুরি ওয়েবসাইটের মধ্যে। এইবার যখন একটি কাস্টমার সে যখন এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করলো, তখন কি করলো? না সেই জিনিসটা কাস্টমার 1 সেই জিনিসটাকে তার কাছে রিসিভ করে দিল, মানে সেই জিনিসটা তার কাছে পাঠিয়ে দিল এবং কাস্টমার 2 তখন কি করলো? সেই জিনিসের দাম অনুযায়ী বা সেই জিনিসের প্রাইস অনুযায়ী
সেই টাকাটা কাস্টমার 1 এর কাছে পাঠিয়ে দিল। এই পুরোপুরি জিনিসটা যেমন তোরা জানিস একটা ওয়েলেক্স কি হয় যে কোন একটা জিনিস কেনা বেচা এসব জিনিস হয়, এই ওয়েলেক্সটাই হচ্ছে এই সিটুসি উদাহরণ। বুঝা গেছে? মানে একটি কাস্টমার কোন একটি জিনিসকে ওয়েবসাইটের মাধ্যমে বা ওয়েবসাইট থ্রু বিক্রি করতে চায় বা সেল করতে চায়, এবং ওই কাস্টমার অন্য একটি কাস্টমার সেই কি করছে না ওই জিনিসটাকে ওয়ান্ট টু বাই করছে, মানে সেই জিনিসটাকে কিনতে চাইছে। সেই জিনিসটা পুরোপুরি হচ্ছে একটা কাস্টমার এবং কাস্টমার এর মধ্যে একটি ওয়েবসাইটের থ্রু দ্বারা হচ্ছে বাই দ্য ইন্টারনেট, এবং সেই জিনিসটা যখন সে পেয়ে যাচ্ছে তখন রিসিভ সে প্রোডাক্টটাকে সে সেল করছে, এবং যখন ও প্রোডাক্টটাকে পেয়ে গেল সে সঙ্গে সঙ্গে প্রোডাক্টটার যে ভ্যালুটা সেই ভ্যালুটা প্রাইস অনুযায়ী সেই টাকাটাকে পাঠিয়ে দিল। বুঝা গেছে?